আরমাদ বাহিনী, সেই আরমাদ বাহিনীকে নেতৃত্ব দিলেন গোঘাটের অভয় বাবু, আরামবাগের মোজাম্মেল বাবু, হলদিয়ার লক্ষণ বাবু, গড়বেতার সুশান্ত বাবু, বাঁকুড়ার অমিয় বাবু। আর নাম বলে বিখ্যাত করতে চাই না, ক্যালেন্ডারে পরিণত হয়েছেন, যদিও দমকল থেকে একটা ভদ্রলোক জিতে এসেছে। আজকে সেই কারণে তারা শূন্য। 2001-এর বিধানসভা ভোট রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রথম প্রকাশ। তারপরে পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এই রাজ্যে, কিন্তু গোষ্ঠী সংঘর্ষ, ধর্মীয় উৎসবে হামলা, সাম্প্রদায়িক উস্কানি, ভুল বুঝিয়ে একটি সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে আমি তোমাদেরই লোক এইটা প্রমাণ করতে গিয়ে এই রাজ্যে 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। আগে সরকার কি করলো শুনুন। আগে সরকারে একজন মন্ত্রী ছিল যিনি মন্তেশ্বরে হেরেছেন সৈকত পাঁজার কাছে। তিনি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন ধর্মীয় নেতা। তার ধর্ম প্রতিষ্ঠানে অনেক বেসরকারি মাদ্রাসা আছে। প্রথম বর্ধমানে ওই ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নামালেন ধর্মীয় পোশাক পরিয়ে, বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন, ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়। একটু আগেই প্রসূনবাবু বলছিলেন চাঁচলের শামসি রেল লাইন উপড়ে দিয়েছিল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। শামসির রেল লাইন উপড়ালেন। ভরত জাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন চললো,